আমি একটা রিভিউ নিয়ে চলে আসলাম। আমরা আসলে ফেস দেখাই না ক্লায়েন্টের। আমার ক্লায়েন্টই বসে আছে, এই যে আমার ক্লায়েন্টের হাত ধরে রাখছে। ঠিক আছে, উনি ঈদের আগে একটা হেয়ার কাট করেছিল আমার আশেপাশে পার্লার থেকে। উনি এত বাজে করে দিছে, তো আমি কি কারণে আমাকে চয়েস করেছে, আমাদের ফেমাসকে চয়েস করেছে, এটা আমি অন্তত আমাদের ক্লায়েন্টের মুখ থেকে শুনতে চাই যে কি ঘটনাটা তার ঘটেছিল। মামনি, তুমি একটু বলো। জি, যখন আমি বাইরে পার্লার থেকে চুল কাট করি, তো আমার কাছে অদ্ভুত লাগছিল। তো আমি সামনে থেকে অর্ধেক অনেকখানি চুল কেটে ফেলে দেই। তো পরে ভাবলাম না, এটাতে আরও আমাকে অদ্ভুত লাগছে, সেজন্য ফেমাসে আসা। মামনি যেভাবে কথাটা আমার সাথে বলেছে, আসলে অনেকে ক্যামেরার সামনে কথাটা হয়তো সে গুছিয়ে বলতে পারে না। সে ফার্স্টে আমার আশপাশে যে কোনো পার্লার থেকে হেয়ার কাটিংটা করেছে, করার পরে তার একদম ভালো লাগে না, যেরকম চাচ্ছিল ওরকম ভালো লাগে না, তাকে আরও অদ্ভুত লাগতেছিল, এত খারাপ লাগতেছিল তার। মানে প্রচণ্ড খারাপের কারণে সে জিদ করে নিজের চুল নিজেই সামনে থেকে কেটে ফেলে, তাই না? জি, কেটে ফেলে। তারপরে সে চিন্তা করতেছে যে আমার তো কাটার পর আমাকে আরো বাজে দেখা যাচ্ছে দেখতে, তাহলে এখন আমি কি করব। তখন ও চিন্তা করলো যে হ্যাঁ, আমি তাহলে ফেমাসে যাই, তাই না মো? জি, হ্যাঁ, ফেমাসে যাই। আমাদের অনেকে শুনেছে কারো কাছ থেকে যে ফেমাসে করলে তোর চুলটা ঠিক হবে, এরকম আমি কিছু। চেট জিটিপিতে সার্চ দিয়েছিলাম জামালপুরে সবচেয়ে ভালো। বুঝি না, আবার চেট বলো। জিটিপিতে সার্চ দিয়েছিলাম জামালপুরে সবচেয়ে ভালো হেয়ার কাট হ্যাঁ। বা বিউটি পার্লার কোনটা, পরে আপনারটাই প্রথমে আসছিল। ও আচ্ছা, শুনলেনই তো কথাটা। তারপরে আমাদেরটাই নাকি বেটার বলেছে, এই কারণে সে চলে আসছে। চলে আসার পরে এখন আমার কাছ থেকে হেয়ারটা ফেস অনুযায়ী আমি আসার পরে তাকে বলেছি, মামনি তোমার যেহেতু নষ্ট হয়ে গেছে তো হয়ে গেছে, ফেস অনুযায়ী তুমি হেয়ারটা কাটো, তাহলে তোমাকে অনেক সুন্দর লাগবে। তখন বললে যে আসলেই কি আন্টি সুন্দর লাগবে? আমি বললাম যে হ্যাঁ, অনেক সুন্দর লাগবে, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। তখন সে, এখন আমি হেয়ারটা কেটেছি, এখন মামনি তুমি বলো যে তোমার কেমন লাগছে? আমার অনেক ফ্রেশ লাগতেছে। মনে একটা শান্তি লাগতেছে জি। না? হ্যাঁ, ও কাটার পর বলতেছে আমার এখন অনেক শান্তি লাগতেছে, এত খুশি। আমি আসলে ভিডিওটা আমি দেখাতে পারলে বুঝাতে পারতাম। হ্যাঁ, এখন আমার আমার পারফেক্ট মনের মতো হয়েছে, তাই বলেছেন আম্মু? জি, হ্যাঁ, তুমি একটু ভালো করে বলো, তুমি ক্যামেরা দেখে। আমার এখন এতটা ফ্রেশ লাগতেছে যে আমি এখন যদি পড়তে বসি, আমার এখন আর পড়তে কোনো সমস্যা হবে না। এর আগে যখন কাটা হয় চুল, আমি পড়াশোনায় এটার আর মনোযোগ দিতে পারতেছি না, আমার চুলে এটা কি হলো। পরে এখন ভাবলাম তাহলে আর আসি, এখানে আসার পরে এখন যে কাটলাম আমার মনে হচ্ছে এখন আমি পড়তে বসলাম, আমার এবার পরীক্ষাটা ক্লোজ হবে। ও, থ্যাংক ইউ। যাক, শুকর আলহামদুলিল্লাহ যে আমরা যে কাজটা করি, এই কাজে যে আমাদের ক্লায়েন্ট হ্যাপি, এই হ্যাপিনেসের জন্যই কিন্তু আমরা কাজটা করে থাকি। ইভেন আমি নিজে করি, ঠিক আছে, নিজে করি জাস্ট ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য। যাক, তুমি খুশি হয়েছো, এত হ্যাপি হয়েছো, তুমি মনোযোগ দিয়ে এখন পড়তে পারবা, এটা শুনে তো আমার আরো ভালো লাগতেছে যে ও এখন মনোযোগ দিয়ে পড়তে পারবে, ইভেন তার পরীক্ষাটা অনেক জোশ হবে। যাক, আসলে আমি নিতে পারতেছি না তোমার কথাগুলা, যে তোমার পরীক্ষাটা জোশ হবে তোমার চুলের কাটিং এর কারণে। ভাল লাগলো শুনে। তাহলে কি এখন থেকে অন্য কোথাও কাটতেছো না, তাই না? না, এখন তাহলে থেকে অন্য কোথাও কাটবে না, এটাই তো ডিসিশন তোমার, নাকি? খুব খুশি হয়েছে। আমি যদি এই মানে ওর খুশিটা যদি আমি আমার ক্লায়েন্টকে দেখাতে পারতাম, তাহলে বুঝতো আমার ক্লায়েন্ট যে ওর চুলটা বা চুলটা কাটার পরে যে 99% যে সৌন্দর্য বাড়ায়। ঠিক আছে, এটা ক্লায়েন্টটা, অনেক ক্লায়েন্ট আছে বুঝে না, কিন্তু সত্যি ফেস অনুযায়ী হেয়ার কাটিংটা করলে 99% সৌন্দর্যটা বাড়ায়। ঠিক আছে, ফেসের যে একটা গ্লোনেস সেটা চলে আসে অটোমেটিক কাটিংয়ের মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর ধন্যবাদ। একটা রিভিউ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।